করবো। আপনি কি জানেন প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যখন সুবহে সাদিক হয়, ফজর আজান হলে কোনো মানুষের ঘুমিয়ে থাকার সুযোগ নেই। আপনি জানেন আমি আপনি ফজরের আজান হলে মানুষ হয়ে ঘুমায় পশুর মতো। একটা ঘৃণিত কুকুর দেখবেন যে সে ফজরের আজান হলে মালিকের বাড়ির পাশে দাঁড়িয়ে হু হু করে আওয়াজ করে, কান নড়ায়। কিন্তু মানুষ হয়ে পশুর চেয়ে এত নিকৃষ্ট হয়ে গেছে, ফজরের আজান হচ্ছে তা ঘুমিয়ে আছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীতে বান্দা দেখো, দুনিয়ার আকাশে যখন আজানের ধ্বনি উচ্চারিত হয়, দুনিয়ার মসজিদের মিম্বার থেকে, মসজিদের মাইক থেকে যখন আজানের ধ্বনি উচ্চারিত হয়, আজানের ধ্বনি উচ্চারিত হলে দেখো আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা ঘুমায় থাকো বান্দা, তোমার বাড়িতে দেখো চতুষ্পদ জন্তু আছে, ফজরের আজান হলে কিন্তু আর ঘুমায় না। বাড়িতে দেখো একটি গৃহপালিত প্রাণী রয়েছে, যে প্রাণীর নাম হচ্ছে মুরগি। মুরগকে দেখবা, মুরগ যখন রাত্রেবেলা ফজরের আজান হয়, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, মুয়াজ্জিনের আজানে যখন যুবক ঘুমায়, রাত্রি বেড়ায় বেড়ায় যুবক তুমি ঘুমাইতেছো, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দারে দেখো দেখো তোমার বাড়িতে মুরগিটার দিকে তাকায় দেখো, তোমার বাড়িতে একটা মুরগ আছে, এই মুরগের দিকে তাকাও, মুরগের দিকে তাকা দেখো, মুরগটা কিন্তু ঘুমায় না রে। আল্লাহর পয়গম্বর বলেন, দেখো মুরগিটা যখন ওই ফজরের সময় আজান দেয়, তোমরা বলো ওই মুরগি আজান দেয় কি জন্য জানো? মুরগির তো নামাজ পড়া জরুরি না। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মতো আমার মতো পশু মার্খা মুসলমান, বেঈমান মুসলমান, আমরা অকৃতজ্ঞ মুসলমান, মালিকের দেওয়া প্রদত্ত নীল ঘুমকে আমি প্রথম রাতে নষ্ট করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, সারা রাত তুমি ঘুমায়, তোমার ঘুম মিটে নাই, ফজরের সময় ঘুমাইতেছো, আল্লাহ তাআলা আজানের যখন সময় হয়, আজান হয়, তোমার ঘুম ভাগে না। আল্লাহ পাক দুনিয়ার মুরগগুলিকে বলে, মুরগ রে, ওই বান্দা নাফরমানকে ডাক দাও, নাফরমান বান্দাকে ডাক দিয়ে নামাজের জন্য জাগ্রত করার জন্য ওই মুরগি কিন্তু দেখো ফজরের সময় আজান দেয়। রাসূলুল্লাহ বলেন, লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিদুকা লিসসালাত। ও আমার উম্মতরা, তোমরা মুরগকে গালি দিও না, ওই মুরগ দেখো চিল্লায় চিল্লায় তোমার ঘুম ভাঙাই না, তোমাকে ডাকিয়া ডাকিয়া উঠায়, বান্দারে উঠো উঠো, সারা রাত ঘুমাইছো উঠো, সারা রাত নিদ্রা গিয়েছো উঠো, তোমাকে নামাজের জন্য মুরগ দেখো প্রতিদিন ফজরে ডাক দেয়। এই ভাই, আপনি জ্ঞানী দাবি করছেন নিজেকে, আপনি একজন জ্ঞানী দাবি করছেন, আমার ফজরের সময় ঘুমাইতেছেন, এটা কি সম্ভব? দেখেন, আমার কথা বলবো কেন, বিশেষজ্ঞদের মতামত। কস্ক্র ইন দ্য মর্ন টু টেল আস টু রাইজ, সকালবেলা মুরগটাকে কি করে? টু টেল আস টু রাইজ, আপনাকে এই মুরগ সকালবেলা টু টেল আস টু রাইজ, আপনাকে উঠতে বলে নামাজের জন্য। এন্ড হি হু রাইজ লেট, যে মানুষটা সকালবেলা ঘুমায়, উইল নেভার বি ওয়াইজ, সে কোনোদিন নিজেকে জ্ঞানী মানুষ হলে দাবি করলে সে জ্ঞানী হতে পারে না। উইল নেভার বি ওয়াইজ, উইল নেভার বি ওয়াইজ। কেউ যদি জ্ঞানী দাবি করতে চায়, তাহলে তাকে সকালবেলা ঘুমানো যাবে না। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু লাইট, যে সকাল তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি শয্যা ত্যাগ করে। হেলথি অ্যান্ড ওয়াইজ, সে জ্ঞানী, গুণী, স্বাস্থ্যে সবকিছুতে দেখবেন যে সবার সেরা হয়ে যাবে। অতএব আপনি জ্ঞানী হতে চাইলে, যদি আপনি মনে করেন যে আমি সেরা জ্ঞানী, তাহলে আপনি খবরদার রাত্রে ঘুমাবেন তাড়াতাড়ি। আর ফজরের সময় আপনার জন্য মুরগ ঘুমায় না, কুকুরও ঘুমায় না, ছাগলও ঘুমায় না, গরুও ঘুমায় না, মহিষও ঘুমায় না। আর মহিষ হয়ে নিকৃষ্ট জাতি মানুষ সম্মানিত হয়ে আপনি ফজরের সময় উঠতে পারেন না, কিসের আপনি মুসলমান? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন।